16 ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের এদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এজন্য প্রস্তুত করা হয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সম্পন্ন হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। গড়ে তোলা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলোয় হবে হারা? স্বর্গে কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ? প্রায় মুছে যাওয়া এর লেখাটিতে কালো রং দিয়ে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের যতগুলো কাজ এগুলো আমি লিখি। এবছরও এই 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে এবারও আসছে, একটু আগে আসছে, যাতে এই কাজগুলো সমাধা করতে পারি। আমি প্রায় শেষের দিকে। স্মৃতিসৌধ চত্বর, শহীদ বেদি, বেদির সামনের পুল সহ বিভিন্ন সড়কে চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রোপণ করা হয়েছে বাহারি রঙের ফুলের চারা। পুরনো ফুল গাছগুলোর ডালপালা ছাঁটাই সহ বিভিন্ন সিঁড়িতে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পড়েছে রং তুলির আঁচড়। 16 ডিসেম্বর উপলক্ষে এখানে রেবারিং কাম করতেছি, কাজগুলো করতে আমাদের খুব ভালো লাগতেছে। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে জাতীয় স্মৃতিসৌধে কাজ করি, তাই এবছরও করতেছি। আবার জাতীয় স্মৃতিসৌধে আমরা কাজ করিয়া আনন্দ ভোগ করি। কাজ করতেছি, আমাদের ভালোই লাগতেছে। 16 ডিসেম্বরের বিজয় উপলক্ষের পক্ষে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করেছি। বিভিন্ন জায়গা চলছে মেরামতের কাজ। বাহারি রঙের ফুল গাছ সহ টবগুলো সুসজ্জিতভাবে স্থাপন করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন সড়কের বাতিগুলোর লোহার পাইপগুলো করা হচ্ছে রঙিন। এখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন, এখানে ফুল শ্রদ্ধা অভিনন্দন করবেন। এই উপলক্ষে আমাদের বাগানের কাজগুলা করা হচ্ছে। বাগানে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন টবগুলো সাজানো হচ্ছে, প্রায় আমাদের শেষের দিকে আর কি। আমরা জানি 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। সেই উপলক্ষে এখানে ভিভিআইপি আসবে, উপদেষ্টা আসবে এবং মহামান্য রাষ্ট্রপতি আসবে, যার কারণে স্মৃতিসৌধটা যাতে আরও সৌন্দর্য দেখা যায়, এর কারণেই আমরা কাজ করতেছি। বিভিন্ন ধরনের ফুলের চারা লাগাচ্ছি। মহান ডিসেম্বরের উপলক্ষে অনেক পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করা লাগবে, নিয়ে গাছ মোয়াশ কোনো কিছু জানি না থাকে, আমাকে দেখতে এটা। প্রধান উপদেষ্টা ইন্নু স্যার আসবে, অন্য অন্য ভিআইপি আসবে, বিরোধী দল যারা আসবে আর ভিআইপি আসবে, তার জন্য আমরা এগুলা ফুল দিয়ে সাজাচ্ছি, এখানে কাজ করতেছি। 16 ডিসেম্বরের উপলক্ষে আমরা এখানে রিপেয়ারিং কাজ করতেছি। যেমন স্মৃতিসৌধের সামনে অনেক কাজ চলতেছে। সুইমিং পুলটা অনেক পরিশ্রম করা হয়েছে, ময়লা ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে, নতুন করে আবার রিপেয়ারিং করে রং লাগানো হয়েছে, বা যেগুলো আসছিল সব পরিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বরে ভিআইপিরা আসে, এখানে আরও সরকারি লোকজন আসবে, যাতে কেউ খারাপ না বলে, এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। কাজ আছে, কোনো জায়গা ভেঙে ছিঁড়ে গেছে, কোনো বালু টালু উঠে গেছে, সেই দিনে ঠিক আছে এই কাজ করতেছি আমরা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাভার গণপূর্ত বিভাগ। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।